প্রিয় বন্ধুরা, চলে এলাম তোমাদের সবার প্রিয় আয়োজন আমার চোখে বিশ্ব অনুষ্ঠানে। প্রতি পর্বের মতো আজকের পর্বেও আমরা তিনজন বন্ধু কিন্তু আলোচনার ডালি সাজিয়ে নিয়ে এসেছি। আছি আমি শ্রেষ্ঠা, আমার বন্ধু রোদেলা এবং হুমায়রা। হুমায়রা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এত কথা না বাড়িয়ে আমাদের আজকের বিষয়টা কি, এটা কিন্তু সব জায়গায় আলোচনা হয় এবং আমরা কিন্তু সবসময় এটা ব্যবহার করি, আর সেটা হলো মোবাইল ফোন, রাইট? আচ্ছা, আলোচনায় একবার যদি আমরা চলে যাই তিনজন, আমাদেরকে কেউ বের করতে পারবে না, তাই না বলো? তাই আলোচনায় যাওয়ার আগে একটা কাজ করে ফেলি, ভিডিও দেখে ফেলি, কেমন হয়? ভালো হয় না? তাহলে চলো ভিডিও দেখে আসি। যদি বলা হয় আমাদের বর্তমান জীবনের সবচেয়ে অপরিহার্য বস্তুটি কি, কোন বস্তুটি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে লেগে থাকে, নির্দ্বিধায় তার উত্তর হবে মোবাইল ফোন। মোবাইল ফোন মূলত এক ধরনের যোগাযোগ ব্যবস্থা বা বেতার তরঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এমন একটি যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোন শব্দদ্বয়ের দ্বারা একই সঙ্গে মোবাইল ফোন বা সেলুলার ফোন ব্যবস্থা এবং গ্রাহকের ব্যবহার্য হ্যান্ডসেট বোঝানো হয়ে থাকে। অবশ্য এই হ্যান্ডসেটকে মোবাইল ফোন ছাড়াও সেলফোন, হ্যান্ডফোন এবং মুঠোফোন হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। মূলত একটা ফোন সেট যেটা হস্তান্তরযোগ্য বা মোবাইল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং খুব সহজে বহন করা যায়, ব্যবহার করা যায়, তাই এই ফোন সেটের নামকরণ করা হয়েছিল মোবাইল ফোন। এই মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা কাকে দেয়া হয়ে থাকে জানেন? তিনি হচ্ছেন মোটরোলা কোম্পানিতে কর্মরত ডক্টর মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেল। এই দুজনকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তারা 1973 সালের এপ্রিলে প্রথমবারের মতো সফলভাবে একটি প্রায় 2 কেজি ওজনের হাতে ধরা মোবাইল ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। বাণিজ্যিক মোবাইল ফোন হিসেবে সর্বপ্রথম বাজারে আসা মোবাইল ফোনটি কিন্তু মোটরোলা কোম্পানির। সেটি এসেছিল 1983 সালে। ফোনটির নাম ছিল মোটরোলা ডায়না TAC 8000X। বর্তমান পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 87% মানুষ মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে। দেখেছো, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের মোবাইল দেখলাম, টাচ মোবাইল দেখলাম, তার আগে আমরা বিভিন্ন ধরনের বড় বড় সাইজের বাটন ফোন দেখলাম, তাই না? হ্যাঁ, অনেক ধরনের ফোন দেখলাম না? আর এই ফোন হলো এমন একটা শব্দ যেটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই চলে মনে হয়। এই মোবাইল ফোন নিয়ে কোনো মজার ঘটনা থাকলে সেটা আগে আমরা বলবো, তারপরে আমরা আসলে তাত্ত্বিক যে আলোচনাগুলো আছে, যে তথ্য আদান প্রদান, সেটা নিয়ে চলে যাব। আগে একটু মজার আলোচনা করে নিই। তাহলে চলে যাব প্রথমে কার কাছে? কে বলবে? হাত তোলো, হাত তোলো। রোদেলা। না না, আগে রোদেলার নাম উঠে গিয়েছে, তাহলে রোদেলা আগে বলবে। রোদেলা বলো, তোমার কোনো মানে মজার ঘটনা বা বাসায় ঘটে যাওয়া ঘটনা মোবাইল ফোনের এই ব্যবহার নিয়ে। সব সময় যখন বেশি মোবাইল ফোন ইউজ করি তখন মা বকা দেয়। অবশ্যই, হ্যাঁ। জানো আমার মা কি বলে? আমার মা মনে করে সব রোগের কারণ কি জানো? মোবাইল ফোন। একদম একদম, আমার মা কিন্তু সেটা মনে করেন যে আমার কোনো রোগ হয়েছে বা কিছু হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, সব মোবাইল ফোনের দোষ। আচ্ছা, হুমায়রার কাছে চলে যাই। হুমায়রার কোনো মজার স্মৃতি আছে? আমার মজার স্মৃতি বলতে দুটো মজার স্মৃতি আছে। একটা হচ্ছে অনেক ছোটবেলায় নোকিয়া ফোন ইউজ করা হতো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন নোকিয়া একটা ফোন একটু সাদা রঙের মতো হয়, তো ইউজ করতে করতে মোবাইলটা একদম মানে ময়লা হয়ে গিয়েছে। তা আমি তো বাচ্চা ছিলাম, আমার মনে হয়েছে যে আমরা জামা কাপড় নোংরা হলে কি করি, ধুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয়েছে যে মোবাইল ফোন হয়তো ধুলে এটা পরিষ্কার হয়ে যাবে, ওটা ধুতে যে নষ্ট করে ফেলেছি। তো মা তখন অনেক বকা দিয়েছিল আমাকে। অনেক আগের ঘটনা তাহলে, কারণ এই আর স্মার্টফোন তো খুবই রিসেন্টলি এসেছে, তাই না? আচ্ছা, এই যে আসলো, এই যে হিস্ট্রি, সেটা সম্পর্কে কি হুমায়রা জানো যে মোবাইল ফোন কি করে আসলো, কবে আসলো, কে আবিষ্কার করলো? হ্যাঁ, 1971 সালের আমেরিকার নিউ ইয়র্ক শহরের ইঞ্জিনিয়ার ডক্টর মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন তৈরি করেন। আচ্ছা, তাই মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। রাইট। সেলুলার টেকনোলজি নামের একটি প্রযুক্তির মাধ্যমে কিন্তু মোবাইল ফোন আবিষ্কার করা হয়।
এবং তুমি কি জানো যে মোবাইল ফোন যে তৈরি হয়েছে বা মোবাইল ফোন যে এসেছে বাজারে, এই কোন কোম্পানি প্রথম এই ফোনটি বাজারে আনলো? না তো রোদেলা, তুমি জানো? মটোরোলা কোম্পানি প্রথম বাজারে এনেছিল মোবাইল ফোন। কিন্তু এই ফোনটি যে বাজারে আসলো, এই ফোনটি বাজারে আসতে আমাদের মূলত 10 বছরের বেশি সময় লেগে গিয়েছিল। নাম কি আসলে? ওই এই মডেলটির নাম হচ্ছে মটোরোলা ডায়না টিএসি মডেল। ও, এই যে আমরা দেখতে পাচ্ছি মটোরোলা ডায়না টিএসি মডেল। আচ্ছা, এটা 1983 লেখা আছে। 1983 সালে মানে এসেছিল। আচ্ছা আচ্ছা, কারণ 10 বছর পরে যেহেতু তুমি বলেছিলে। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আমরা তো এখন এই সামগ্রিক বাইরের দেশের যে আলোচনাটা করলাম, সেটা আমরা যদি নিজের দেশের কাছে আছি, যে বাংলাদেশে আসলে যে ইতিহাসটা আছে, বাংলাদেশে কবে আসলে মোবাইল ফোনটা আসলো, এটা আসলে আমার খুব একটা ধারণা নেই যে বাংলাদেশে কবে এসেছিল। তোমরা কি কেউ জানো? আমি অল্প অল্প জানি। আচ্ছা, আমাকে তাহলে রোদেলা বলো তো। বাংলাদেশে প্রথমবার মোবাইল ফোন চালু হয় 1993 সালের এপ্রিল মাসে। আচ্ছা আচ্ছা। হাচিসন বাংলাদেশ টেলিকম লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ফোন সেবা চালু করে। ও, এরপরে কি হয়েছিল? বাংলাদেশে বর্তমানে প্রায় 4টি কোম্পানি। হ্যাঁ, 4টি কোম্পানি চালু আছে। এর মধ্যে 4টি জিএসএম। ও আচ্ছা, সিডিএম আগে একটা ছিল, যে কি জানি নাম, সিটিসেল কিন্তু সিডিএম, কিন্তু এটা তো এখন বন্ধ হয়ে গেছে। আমাদের বিটিআরসি আছে না, সে একটা জরিপ করেছে যে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক, মানে সিম যারা ব্যবহার করে, সিম, এই যে ফোন করার যে সিম আছে, সে গ্রাহক সংখ্যা কত, এবং তারা বের করেছে কত জানো? কত? 19,36,00,000। চিন্তা করতে পারবে বাংলাদেশে এত জনসংখ্যা কবে থেকে আসলে? এটা তো আমার ভাবতে, আমি তো যখন নিজে একটু দেখছিলাম তখন দেখি কি 19,36,00,000। আমি বলি কি, জনসংখ্যা এত বাড়লো কবে? এবং তাদের সবার হাতে ফোন, এবং তারা সবাই সিমের গ্রাহক। এবং সিমের গ্রাহক হওয়া কিন্তু 2-4টি কথা নয়, তাই না? তো এই যে এত প্রসার হচ্ছে, এটা কিন্তু একদিকে ভালো আর একদিকে খারাপ। হ্যাঁ। আচ্ছা রোদেলা, এই যে এত আমাদের যে ফোনগুলো আছে সেগুলো তো অনেক হালকা, কিন্তু আগে তো অনেক ভারী ছিল, এটা সম্পর্কে তুমি কতদূর জানো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে 1946 সালে ব্যবহৃত মোবাইল ফোনের ওজন কত ছিল? 1946 সালে তো টেলিফোন ব্যবহৃত, ওই যে বড় বড় সাইজের, কিন্তু 4.4 পাউন্ড না, আরো বেশি। কত? 40 কেজি। 40 কেজি? মাই গড, 40! এটা তো মানে কোথাও নিয়ে যাওয়া যেত না, তাই না? না। ও, আর এরপরে আর কি কি, মানে আর কি কি ভারী ভারী ফোন আছে তুমি বলবে যে এত বড় বড়? এরপরে বলবে 50 কেজি, 100 কেজি। বলো, বলতে থাকো, আমরা রেডি এবারে। ডায়ানা টিএসি মোবাইল ফোনের ওজন 1.1 কেজি। ও আচ্ছা, ওই যে আমরা যেটা দেখলাম, তুমি যেটা বললে যে প্রথম ফোন, ওটা 1.1 কেজি। আচ্ছা, 1.1 কেজিও মানা যায়। আচ্ছা, হাতে ঠিক আছে, হবে 40 কেজি। এছাড়া আমরা আর কি নিয়ে আলোচনা করতে পারি? আমাদের এই মোবাইল ফোনে আর কি কি আছে? হুমায়রা, তুমি কি জানো? তুমি কি জানো এসএমএস পাঠানো হয়েছিল, প্রথম এসএমএস পাঠানো হয়েছিল কত সালে? মোবাইল ফোনে এসএমএস? আচ্ছা, আমি বলছি। 1992 সালে প্রথম এসএমএস পাঠানো হয়েছিল যুক্তরাজ্যে, এবং প্রথম এসএমএসটি ছিল মেরি ক্রিসমাস। ওয়াও, দারুণ তো এটা। এবং মোবাইল ফোনে বিক্রি হওয়া প্রথম সামগ্রী হলো রিংটং, সেটি 1998 সালে। রিংটোন বিক্রি হতো, এখন তো আমাদের ফোনে এমনিতেই রিংটোন দিয়ে দেয়। তার মানে আগে দেখো কত পরিবর্তন হয়ে এসেছে, এখন আমরা ফ্রিতেই রিংটোন পাই, মানে রিংটোন ফোনের সাথেই থাকে, এখন আমরা এক্সট্রা করে অ্যাড করতে হয় না। আচ্ছা, এবার আমি তোমাদের একটা মজার সব তথ্য দিই। এতক্ষণ তো আমরা এত কিছু জানলাম। 1999 সালে জাপানে একজন মানুষ, সে কি করেছে, ইমোজি আবিষ্কার করেছে 1999 সালে। এই যে আমরা কত ধরনের ইমোজি ব্যবহার করি না, এটি একজন জাপানি মানুষ আবিষ্কার করেছে। এবং এর পাশাপাশি 1999 সালেই একটা ঘটনা ঘটেছে। তখন এক ধরনের ইমেইল সেবা, মানে মেসেজিং সেবা চালু হয়েছিল, ইমেইল সেবা যেটাকে আমরা বলি। এই ইমেইল সেবায় কি করা হয়েছে, একটা পরিসংখ্যান করা হয়েছে। তাদেরকে বলেছে যে তোমাদের ফোনে ইমেইল আসবে, তোমরা এই ইমেইলগুলো পড়বে এবং পড়ে সেটা রিপ্লাই করবে বা পড়বে। তোমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। যে তারা, মানে এটা একটা মানে মজার একটা মিশন, যে এরপরে তারা পড়লো, আচ্ছা ঠিক আছে, ইমেল পাঠানো হলো, ইমেল পড়লো,
পড়ার পরে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা আপনারা এই যে ইমেলগুলো পাঠানো হলো আপনারা তো ছুটিতে ছিলেন, তো আপনারা কোথায় বসে ইমেল পড়লেন? তোমাদের গেস কি? রোদেলা বলো যে তারা কোথায় বসে ইমেল পড়তে পারে। বাসায় বসে। তুমি? বাসায় বসেই। হ্যাঁ, কিন্তু 83% লোক কি অ্যান্সার দিয়েছিল জানো? কি? টয়লেটে। টয়লেটে তারা এসব ইমেল পড়েছিল এবং 83%, মানে এই যে যুগান্তকারী পরিবর্তন সেটা একদম টয়লেট পর্যন্ত চলে গিয়েছে। আচ্ছা, এই যে মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনের আবিষ্কার শুনলাম বা তার ক্রমবিকাশ জানলাম, এত কিছু জানলাম, এবারে সুবিধা অসুবিধা এটাই হলো গিয়ে মেইন আমাদের, তাই না? তো আগেই আমরা কি ভালো দিকটা নিয়ে আলোচনা করা উচিত না? খারাপ দিকে পরে যাই, কারণ খারাপ সবসময় খারাপ, পরে আগে আমরা সুবিধা নিয়ে আলোচনা করবো। ওকে, তো সুবিধা সম্পর্কে যদি আলোচনা করা যায়, প্রথমে আমরা কোনটা নিয়ে শুরু করতে পারি? দ্রুত যোগাযোগ মাধ্যম। রাইট, আমরা মোবাইল ফোন ব্যবহার করি দ্রুত যোগাযোগের জন্য। তো রোদেলা, তুমি কি মনে করো দ্রুত যোগাযোগে আমরা কিভাবে উপকৃত হতে পারি? আমরা অনেকভাবে উপকৃত হচ্ছি, যেমন কোথাও না যেয়ে ঘরে বসে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে যোগাযোগ করতে পারছি। আর কি কি আছে? আমরা হ্যাঁ, আমরা এমন করতে পারি যে অনেক সময় অনেক জরুরি সংবাদ দিতে হয়, তখন কিন্তু আমরা মোবাইল ফোন ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এটা তো আমরা চিঠি লিখে দিতে পারবো না যে হ্যাঁ তারা 1 মাস পরে যাবে। এটা কিন্তু আগে মানুষের অনেক প্রবলেম ছিল। আচ্ছা, দ্রুত যোগাযোগ ব্যবস্থা যেহেতু অনেক বেশি এনশিওর হচ্ছে, তো এক্ষেত্রে কি একটা সমস্যাও দাঁড়িয়ে যাচ্ছে না যে অপরাধীরা তারা কিন্তু খুব সুযোগ পেয়ে যাচ্ছে, তারা কিন্তু এই মোবাইল ফোন দিয়ে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে অপরাধ থেকে বেরিয়ে আসতে পারছে, মানে তাদের এই অপরাধটাকে তারা যাতে ধরা না খায় সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারছে। এটাও কিন্তু একটা খারাপ দিক, তাই না? মানে এই ভালো দিক আবার খারাপ দিক ভালো দিক এরকম। তো আর কি কি আছে? হুমায়রা তুমি কি জানো? বিনোদনের জন্য কিন্তু মোবাইল ফোন অনেক। হ্যাঁ, বিনোদনের কথা যদি আসি, বিনোদনের জন্য আমাদের এখন সবচেয়ে ভালো একটা যন্ত্র হলো এই ম্যাজিক বাক্স, সেটা হলো গিয়ে স্মার্টফোন, তাই না? কারণ স্মার্টফোনে আমরা এখন সব বিনোদন নেই, সব। তবে হ্যাঁ, এখন কিন্তু আমরা কিন্তু এখন অনেকটা সচেতন হয়েছে, আমাদের বাবা মায়েরা সচেতন হয়েছে। যেমন আমি নাচ শিখি, আমি আবৃত্তি শিখি। রোদেলা, তুমি কি শিখো? আমি আবৃত্তি শিখি, উপস্থাপনা শিখি। বাহ বাহ। তারপরে হুমায়রা, তুমি কি করো? আমি গান শিখি, আবৃত্তি শিখি, উপস্থাপনাও শিখি। বাহ, তার মানে কি আমরা শুধুমাত্র যে মোবাইলে বিনোদন নেই তা কিন্তু না, আমরা কিন্তু সংস্কৃতি চর্চার সাথেও আছি। আশা করি আমাদের বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছে তারাও কিন্তু শুধু মোবাইল না চালিয়ে তারা কিন্তু নিজেদেরকে আমাদের মতো এই ছোট্ট ছোট্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জয়েন করাতে পারে, তাই না? তো এরপরে আমরা বিনোদনের পাশাপাশি আমরা যদি বলি অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, যেমন কি বলা যেতে পারে, আমরা শিক্ষা লাভ করতে পারি। ও, আমি দেখছো শিক্ষার কথাই আসলাম না, মানে আমি এতক্ষণ ধরে জ্ঞান দিয়ে গেলাম কিন্তু শিক্ষার কথাই বললাম না। তো শিক্ষা সম্পর্কে বললে আমি চাই রোদেলার কাছে যেতে, যে রোদেলা কি মনে করো? আমাদের করোনাকালীন সময় মোবাইল ফোন আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হয়েছিল। একদম, হ্যাঁ, আমরা কিন্তু স্কুলে যেতে পারতাম না, তখন আমরা জুমে, গুগল মিটে আমাদের বন্ধুদের সাথে পড়ালেখা করতে পেরেছি। হুমায়রা, তোমার কোনো মজার অভিজ্ঞতা আছে বা এই অনলাইন ক্লাস নিয়ে বা এই নিয়ে? অনলাইন ক্লাস নিয়ে যদি বলি, সেটা হচ্ছে করোনার টাইমে তো বাসায় থাকা হতো, তখন ক্লাস করতাম, দেখা যেত ঘুম থেকে উঠে নিচে একটা ড্রেস পরা, নাইট ড্রেস পরা, উপরে স্কুল ড্রেস পরে ক্লাস করতে হতো। এরকম খুব হয়েছে। তবে এখানে যে আমরা পড়াশোনা করি সেগুলো খুব বেশি এফেক্টিভ ছিল না, ক্লাসে অনেক সময় মনোযোগ থাকতো না, আমরা অনেক সময় গল্প করি, যতই বলি স্বীকার করতে হবে যে আমরা ক্লাসে সবাই গল্প করি, আমিও করি। তো সবাই একটু গল্প হয়, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু সেটা হয় না, আমরা নিজেরা পড়াশোনা করি। তবে এটা সমস্যাও আছে। কি সমস্যা আছে বলো তো? অনেকক্ষণ ধরে পড়াশোনা করা লাগে না এবং অনেক চোখ ব্যথা হয়ে যায়, মাথা ব্যথা করে না অনেক বেশি, এটা কিন্তু একটা মানে স্বাস্থ্যে একটা প্রবলেম ঘটায়। যাই হোক, কিন্তু আমাদের এই যে পড়াশোনাটা এটা কিন্তু খুব ইজি হয়ে গেছিল, আমরা একদম বাসায় বসে। এবং যারা যে কিছু স্টুডেন্ট আছে, সবাই তো আর আমাদের মতো শহরে বাস করে না, অনেকে আছে অনেক দূরে বাস করে, তো তাদের কি হয়, অনেক সময় ভালো টিচার পায় না, তো তখন তারা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারে। তো তখন কিন্তু মোবাইলটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, তাই না? অল্প খরচে তুমি দেখবে অনলাইন কোর্সের যে দাম সেটা কিন্তু আমাদের অফলাইন কোর্সের থেকে দাম খুবই কম থাকে, কারণ ওখানে সময় কম বা পরিশ্রম কম থাকে, সব মিলিয়ে প্রাইসও কম, সময়ও বাঁচে, সব মিলিয়ে আমরা কিন্তু এক্সট্রা তথ্য পেতে পারি, তাই না?
আর তথ্য বলে মনে পড়লো যে আমরা কিন্তু মোবাইল ব্যবহারে তথ্য সংগ্রহ করতে পারি। যেরকম দেখো যে রোদেলা যেটা বললো যে শিক্ষার কথা, তো আমরা কিন্তু এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ চলে এসেছে, তো আমরা শিক্ষার ক্ষেত্রে অনেক তথ্য কিন্তু মোবাইলে রেখে থাকি। তো আমার মনে হয় যে মোবাইল ফোন তথ্য সংগ্রহের জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, আমরা যে এত কিছু বলছি, আমাদের যে অনুষ্ঠান আমার চোখে বিশ্ব, এটা কিন্তু আমরা কোথায় দেখতে পারি? মোবাইলে। রাইট, তাই না? আমাদের বন্ধুরা যেন তাদের বন্ধুদেরকে সাথে নিয়ে এবং আমাদের পরিবারের যারা অন্য মেম্বার্সরা আছে তাদের সবাইকে নিয়ে মোবাইল ফোনে আমাদের আমার চোখে বিশ্ব এই অনুষ্ঠানটি যেন দেখে, তাই না? এটা আমরা আজকে বলতে পারি না যে আমরা সবাই মিলে এখন দেখবো এই অনুষ্ঠানটা, কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানছি। আমি কিন্তু যে তোমাদেরকে জানাই, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাও না? হ্যাঁ, এই যে আমার চোখে বিশ্ব অনুষ্ঠানটা দেখার জন্য আমিও কিন্তু বলি আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা করতে। বা তোমরা যখন আসো, তোমার বন্ধুরা যখন দেখে বলে এই আমি ওকে দেখেছিলাম, আমার এইটা জেনেছিলাম, এখান থেকে আমি এই তথ্য জেনেছিলাম, এটা মজা লাগে না বলো? মোবাইল ফোনে খারাপ ভালো দুটোই আছে, আমাদেরকে কি নিতে হবে? ভালো দিকগুলো নিতে হবে, তাই না? হ্যাঁ। এরপরে আমি আসি মোবাইল ফোনে আর কি কি সুবিধা আমরা পেতে পারি। রোদেলা, তোমার কিছু মাথায় আসছে? আমরা অনেক তথ্য সংরক্ষণ করতে পারি, যেমন মোবাইল ফোনের যে ক্যামেরা থাকে সেটা দিয়ে আমরা ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি। আমরা ভিডিও কলও করতে পারি, তাই না? এখনকার ফোনে তো আসলে ভিডিও কলও করা যায়, মানে এক দেশের মানুষের সাথে আরেকজনের দেশের সাথে সুন্দর ভিডিও কল করছি বা কথা বলছি। তবে এক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে যে মোবাইল ফোনে যখন আমরা এইসব তথ্য সংরক্ষণ করছি বা সংগ্রহ করছি? একটা জিনিস কিন্তু হয় খুব, যেটা হয় হলো গিয়ে তথ্য অনেক সময় গোপনীয়তা বা নিরাপত্তা আসলে নিশ্চিত করা যায় না। এই যে অনেক সময় কি হয়, তথ্য চুরি হয়ে যায়, হ্যাক হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, ফোন হ্যাকিং হয়। তো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের তথ্য কিন্তু মানে নিরাপত্তাটা রাখা যাচ্ছে না, কিন্তু নিরাপত্তা কাজেও কিন্তু আমরা অনেক সময় মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। তার মানে ভালো খারাপ দুটো দিকই আছে। তো এই যে মোবাইল ফোন ব্যবহার, এটা সম্পর্কে তোমাদের কি ধারণা বা কি বলতে চাও যে আমার কাছে মোবাইল ফোনের ব্যবহারটা এরকম হওয়া উচিত, আমি মনে করি এরকম হওয়া উচিত, বা অনেক সময় করতে পারি না কিন্তু এরকম হওয়া উচিত? প্রথমে আমি চলে যাই রোদেলার কাছে। তুমি কি মনে করো যে মোবাইল ফোন কি কাজে আসলে স্পেসিফিকলি তুমি ব্যবহার করতে চাও বা করো? আমার মনে হয় আমরা অনেক তথ্য পাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে। আমাদের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত মোবাইল ফোন ব্যবহার করার জন্য। সেই সাথে আমাদের তো বিনোদনও নিতে হবে। হ্যাঁ, আমরা আমার চোখে বিশ্ব অনুষ্ঠানটি দেখতে পারি, একদম। এতে আমাদের আনন্দ হচ্ছে, সেই সাথে আমরা অনেক কিছু শিখতেও পারছি। রাইট, দেখেছো আমাদের রোদেলা কিন্তু আজকে অনেক ভালো কথা বলে ফেললো যে আমরা কিন্তু মানে একদম পড়াশোনাটা এখানে সেরে ফেলতে পারি, বা আমাদের এই আমার চোখে বিশ্ব অনুষ্ঠানটা দেখে ফেলতে পারি। এবারে চলে যাই হুমায়রার কাছে। হুমায়রা, তুমি কি মনে করো যে মোবাইল ফোনের ব্যবহারটা কি হওয়া উচিত? এক্ষেত্রে আমি বলবো যে রোদেলা যেটা বললো যে মোবাইল ফোনের ব্যবহার আমাদের আসলে একটা নির্দিষ্ট সময়ের দরকার, যে এইটুক সময় আমি মোবাইলটা ব্যবহার করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার কিছু বন্ধু বান্ধবীরা আছে যারা বেশিরভাগ টাইম মোবাইল ইউজ করছে, তো এটা পড়াশোনাতে কিন্তু অনেক ক্ষতি হয়। তো আমাদের উচিত এবং আমারও উচিত যে সময়টা নির্ধারণ করে মোবাইল ইউজ করা, সেটা বিনোদনের ক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, এটা একটু মেনটেন করলে আমার মনে হয় যে মোবাইল চালানোটা ইজি হবে। মোবাইল ফোনের ব্যবহার কমানোর আসলে উপায়টা কি বলো তো? এটা আমি আসলে কখনো ডিসকভার করতে পারিনি যে মোবাইল ফোনের ব্যবহারের কমাবো কি করে। মানে আমার তো মনে হচ্ছে কি একটু একটু দেখি দেখি এরকম করে কিন্তু আসলে বারবার মোবাইল ফোন দেখা হয়ে যায়। তবে আমি মনে করি যেটা হয়, মোবাইল ফোনটা মায়ের হাতে দিয়ে আসা উচিত, তাই না বলো? মায়ের হাতে কিন্তু দিলে কিন্তু মার ফোন দিবেও না তোমার হাতে। তো সব মিলিয়ে এটা একটা ভালো সমাধান। আর তবে আরেকটা জিনিস করা যায়, মোবাইল ফোনটাকে একটা তালাবদ্ধ করে রেখে দেওয়া যায়, এটাও করা যেতে পারে, তাই না? আসলে একটা ভালো সমাধান আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? এই অনুষ্ঠান শেষে আমরা এরকম একটা সমাধান বের করবো যে মোবাইল ফোন কিভাবে কম ইউজ করা যায়, তাই না? এটা আমরা তিনজন মিলে অনুষ্ঠান শেষে এটা করবো, ওকে? মোবাইলের আরো উপকারিতা যদি বলতে চাই, মোবাইল ব্যাংকিং এর নাম তো তোমরা শুনেছো, তাই না? মোবাইলের মাধ্যমে আমরা টাকা আদান প্রদান করতে পারি, তাই না? হ্যাঁ। আর কি কি আছে? যেমন বলা যায় মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিনোদন, যেমন বিনোদনের বাইরেও আমরা কি আছি, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দিয়েছে। আমরা দেখো ফেসবুকে কি দেখি বলো তো? শাড়ি, স্ক্রিনশট, তাই না? কত মানুষের কর্মসংস্থান হয়েছে না বলো এই মোবাইল ফোনের ব্যবহার করে?
ফেসবুক ব্যবহার করে, এগুলো সব মোবাইল ফোন দিয়ে করে, মোবাইল ফোন বা স্মার্টফোন যেটাকে আমরা বলছি। তো এই মাধ্যমে কিন্তু অনেক মানুষ কাজ পেয়েছে, এর মাধ্যমে অনেক মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে। তার মানে এটা আসলে একদিকে অনেক ভালো কাজ করছে। তবে এই মোবাইল ফোন ব্যবহারে যদি আসক্তি চলে আসে, এই যে ও যেমন বললো ওর কিছু বন্ধু ঘন্টার পর ঘন্টা ফোন চালিয়ে যায়, এটা কিন্তু খুব মানে একটা আশঙ্কাজনক বিষয় যে মোবাইল ফোন আসলে এত ব্যবহার হচ্ছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে এই যে আমাদের যে পারিবারিক বন্ধন আছে না, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা ফেসবুকেই যত ওই বার্থডে আসলে ওই ফ্রেন্ডদের হ্যাপি বার্থডে উইশ করা পর্যন্ত, একদম তোমার সাথে এমন হয়েছে না বলো? আগের ফ্রেন্ড গুলো আমরা কত মিশতামি করতাম, এখন কি ফোনে সব ঈদ মোবারক বা হ্যাপি বার্থডে এগুলো হচ্ছে, কিন্তু আমরা বা ফেসবুকে পোস্ট দেখছি, আচ্ছা ও এরকম আছে, ভালো আছে, এই আছে, কিন্তু আমাদের যে কানেক্টিভিটিটা, একসাথে যে বন্ডিংটা, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই না? এটা সম্পর্কে তোমাদের কি বলার আছে, যে তোমার কি বলার আছে যে এটা আসলে কিভাবে আমরা বা কেন এটা হচ্ছে বা কিভাবে আমরা এটাকে মানে থেকে বের হতে পারি? রোদেলা, তুমি কি মনে করো? আমার মনে হয় আমরা যদি স্কুলে আমাদের অনেক বন্ধু বানাই, তাহলে আমাদের স্কুলে আমাদের অনেক কথা হবে, এতে করে আমরা আস্তে আস্তে আমাদের নতুন নতুন বন্ধু তৈরি হবে। তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু আমরা বন্ধু তৈরি করতে পারি। তবে মোবাইল ফোনের বাইরের বন্ধুত্ব বেশি ভালো না? হ্যাঁ, অবশ্যই। কারণ মোবাইল ফোন অনেক সময় সত্যতা থাকে না, অনেক ফেক। আসলে আমি ছেলে না মেয়ের সাথে কথা বলছি এটাই তো বুঝতে পারি না অনেক, তাই না বলো? তো সেটার ক্ষেত্রে আবার পারিবারিক বন্ধনের কথা আমি বলছিলাম, যে পারিবারিক বন্ধনটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেটার ক্ষেত্রে তুমি কি মনে করো? আমার মনে হয় সবাই যদি আমরা সবসময় একটা ফ্যামিলি গেট টুগেদার করি সবসময়, তাহলে খুব ভালো হয়। তো হুমায়রা, তোমাকে আমি একই প্রশ্ন করব, যে এই যে মোবাইল আমরা এত ব্যবহার করছি এতই, কিন্তু আমাদের ফ্রেন্ডশিপের ওই ফ্রেন্ডদের সাথে যে বন্ডিংটা, ওটা কিন্তু এখন আর নেই। তো সেটা সম্পর্কে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমরা বেশিরভাগ সময় দেখা যায় অবসর সময়ে আমরা মোবাইল ব্যবহার করি। তো এই মোবাইল ব্যবহার না করে পরিবারকে সময় দেওয়া, বাবা মাকে সময় দেওয়া, এবং যেটা বললো রোদেলা যে গেট টুগেদারের মাধ্যমে যে আমার যারা আছে কাজিনরা তারা কেমন আছে, আমার আত্মীয়রা কেমন আছে, ফ্রেন্ডরা কেমন আছে, এই সম্পর্কে আমরা যদি জানার চেষ্টা করি, তাহলে মনে হয় যে পারিবারিক বন্ধনটা ঠিক হয়ে যাওয়ার। হ্যাঁ, এমনও করতে পারি আমরা, বলতে পারি যে মা আমি তোমার জন্য কেক বানিয়েছি। হ্যাঁ, এটাও কিন্তু আমরা করতে পারি, যে মোবাইল না চালিয়ে এসব করতে পারি। কারণ ঘুরতে যাওয়া, কারণ আমরা যে এত ফোন চালাই, কি লাভ বলো? যদি আমরা তথ্য ঠিক মতো না নিয়ে যদি আমরা শুধুমাত্র বিনোদনই নেই, তাহলে কি লাভ, তাই না? এর থেকে আমরা যদি পরিবারের সাথে সেই বন্ডিংটা রাখি, এটা কিন্তু আমাদের জন্যই ভালো, তাই না? আর আমাদের প্রকৃতির কাছেও যেতে হবে। শুধুমাত্র সারাদিন যদি প্রযুক্তি নিয়ে থাকি, তাহলে কি আমরা মানে প্রকৃতির কাছে যেতে পারবো? আর আমরা কি প্রকৃতির অংশ না, তাই না? আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবার বিদায় নিয়ে নিই। আচ্ছা, বিদায় নিয়ে নিই, তাই না? না, একটু থাকি, আমার তো গল্প করতে খুবই ভালো লাগছে তোমাদের সাথে। আমারও অনেক ভালো লাগছে, বন্ধুদের সাথে এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু সময় তো শেষ। সময় শেষ, কিছু করার নেই। আচ্ছা, তাহলে বিদায় নিয়েই ফেলি। বন্ধুরা, মজার এই তথ্যবহুল আলোচনার এখানেই সমাপ্তি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে